হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। একটি ছোট্ট নিউজ আর্টিকেল পড়ব এবং ধীরে ধীরে মানে বোঝার চেষ্টা করব। সো হেডলাইন অফ দ্য আর্টিকেল ইজ সেইং ট্রাম্প অ্যানাউন্সেস আ ম্যাসিভ স্ট্রাইক ইন ইরান। ট্রাম্প মানে এখানে ডোনাল্ড ট্রাম্পের কথা বলা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স করেছেন, ঘোষণা করেছেন আ ম্যাসিভ স্ট্রাইক, একটা বিরাট আঘাত করবে বা আঘাত হানবে। কোথায়? ইন ইরান, ইরানে, বলে তিনি একটি হুমকি দিয়েছে আর কি। তো সেটা নিয়েই এই নিউজ আর্টিকেলটি। তো বলছে টেনশনস রোজ এগেইন ইন দ্য মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যে আবার টেনশন বেড়ে গেছে। টেনশন রোজ এগেইন মানে টেনশন আবার বেড়ে গেছে। ইজ আ ম্যাসিভ অ্যাটাক অ্যাবাউট টু টেক প্লেস ইন ইরান? প্রশ্ন করছে ইজ আ ম্যাসিভ অ্যাটাক মানে একটা বিরাট বড় আক্রমণ, বিরাট বড় আঘাত অ্যাবাউট টু টেক প্লেস ইন ইরান, ইরানে কি ঘটতে চলেছে? ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউএস প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হ্যাজ হিন্টেড দ্যাট, এই রকমই একটা হিন্ট দিয়েছেন বা ইঙ্গিত দিয়েছেন। দ্য টু কান্ট্রিজ, দুটি দেশ, আর অলরেডি লঞ্চিং অ্যাটাকস এগেইনস্ট ইচ আদার। দ্য টু কান্ট্রিজ, এই দেশ দুটো, আর অলরেডি লঞ্চিং অ্যাটাকস মানে অলরেডি হামলা করেই যাচ্ছে, এগেইনস্ট ইচ আদার একে অপরের বিরুদ্ধে। আমিডস্ট দিস, তার মধ্যে, অন থার্সডে বৃহস্পতিবার, দ্য ইউএস প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, ইস্যুড আ ফ্রেশ থ্রেট, একটা ফ্রেশ থ্রেট মানে নতুন করে একটা হুমকি আবার দিয়েছেন। কিসের? অফ মিলিটারি অপারেশনস ইন ইরান, মিলিটারি অভিযান চালাবে, সেনা অভিযান চালাবে ইরানে। স্টেটিং দ্যাট, যেটাতে বলা হয়েছে যে আ মেজর অ্যাটাক, একটা বড় হামলা, উড বি লঞ্চড, চালানো হবে, একটি বিশাল বড় হামলা আবার চালানো হবে ইরানের ওপর। ইউএস প্রেসিডেন্ট এটা থ্রেট দিয়েছে। পোস্টিং অন হিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ট্রাম্প রোট, পোস্টিং অন হিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মানে তার নিজের সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম আছে সেখানে পোস্ট করে ট্রাম্প রোট, ট্রাম্প লিখেছেন আমেরিকা উইল অ্যাটাক ইরান টুনাইট, আমেরিকা ইরানকে আজ রাতেই আক্রমণ করবে বা আজ রাতেই আঘাত হানবে ইরানের উপরে। ইরানস নেভি, ইরানের নৌবাহিনী, এয়ারফোর্স, বায়ুসেনা, র্যাডার সিস্টেম, অ্যান্টি এয়ারক্রাফট ডিফেন্স সিস্টেমস, অ্যান্টি এয়ারক্রাফট মানে বিমান ধ্বংসকারী, ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা ব্যবস্থা, এবং অল আদার ডিফেন্স ক্যাপাবিলিটিস, এবং অন্য সমস্ত ডিফেন্স ক্যাপাবিলিটিস প্রতিরক্ষা ব্যবস্থা যা আছে, হ্যাভ বিন ডিস্ট্রয়েড, ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি এটা লিখেছেন তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ইয়েট, তথাপি, উই উইল ডিল আ ম্যাসিভ ব্লো টু দেম টু নাইট, ইয়েট, তা সত্ত্বেও, উই উইল ডিল আ ম্যাসিভ ব্লো, আমরা একটা বিরাট বড় আঘাত হানব। এখানে ডিল মানে আঘাত করার কথা বলা হচ্ছে, আঘাত হানব, টু দেম তাদের উপর, টু নাইট আজ রাতে। ট্রাম্প ফার্দার স্টেটেড, ট্রাম্প আরও বলেছেন, স্টেট মানে বলা, আরও বলেছেন অন সোশ্যাল মিডিয়াতে দ্যাট যে ইন দ্য ফিউচার, ভবিষ্যতে, দ্য ইউএস মিলিটারি, মার্কিন সেনা, উড টেক কন্ট্রোল, দখল নেবে, উড টেক কন্ট্রোল মানে এখানে দখল নেওয়ার কথা বলা হচ্ছে, অফ ইরানস মেজর অয়েল অ্যান্ড গ্যাস রিজার্ভস, ইরানস মেজর অয়েল অ্যান্ড গ্যাস রিজার্ভ মানে ইরানের বড় বড় যে অয়েল এবং গ্যাস ভাণ্ডারগুলি রয়েছে সেগুলির দখল নিয়ে নেবে আমেরিকার সেনা, ইনক্লুডিং খার্গ আইল্যান্ড সমেত, মানে খার্গ আইল্যান্ড একটা ছোট্ট আইল্যান্ড আছে সেখানে, সেই আইল্যান্ড শুদ্ধ বাকি যত বড় বড় অয়েল অ্যান্ড গ্যাস রিজার্ভস রয়েছে, ভাণ্ডার রয়েছে, সেগুলি দখল করে নেবে মার্কিন সেনা। দ্য ইউএস প্রেসিডেন্ট বলেছেন অফ টেকিং কমপ্লিট কন্ট্রোল, সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার কথা তিনি বলেছেন, অফ ইরানস অয়েল অ্যান্ড গ্যাস মার্কেট, ইরানের অয়েল এবং গ্যাস মার্কেট যে রয়েছে সেটাকে কমপ্লিট কন্ট্রোল তিনি নিয়ে নেবেন, একদম সম্পূর্ণ দখল নিয়ে নেবে তিনি, সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমেরিকার নিয়ন্ত্রণে চলবে আর কি ইরানের অয়েল এবং গ্যাস মার্কেট, সেটা ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন বা বলেছেন। ইন অ্যান ইন্টারভিউ, একটি ইন্টারভিউতে দ্য ইউএস প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট অলসো সেইড, আরও বলেছেন, উই আর টকিং টু দেম, আমরা তাদের সাথে কথা বলছি, বাট লুক, কিন্তু দেখুন, মাই প্রেফারেন্স, আমার পছন্দ, হ্যাজ অলওয়েজ বিন টু টেক ওভার খার্গ আইল্যান্ড,
মাই প্রেফারেন্স মানে আমার পছন্দ কি, হ্যাজ অলওয়েজ বিন মানে সবসময় ছিল, টু টেক ওভার খার্গ আইল্যান্ড, খার্গ আইল্যান্ডটাকে বা খার্গ যে দ্বীপ রয়েছে সেই দ্বীপটাকে নিয়ে নেওয়াটাই আমার সবসময়ের বেশি পছন্দ ছিল আর কি। ট্রাম্পস আইজ, ট্রাম্পের নজর, হ্যাভ অলওয়েজ বিন অন ইরানস অয়েল রিজার্ভস। ট্রাম্পস আইজ, ট্রাম্পের নজর, হ্যাভ অলওয়েজ বিন সর্বদা ছিল, অন ইরানস অয়েল রিজার্ভ, ইরানের তেল ভাণ্ডারগুলির ওপরে সবসময় নজর ছিল ট্রাম্পের। হি ওয়ান্টস টু ক্যাপচার খার্গ আইল্যান্ড, তিনি খার্গ আইল্যান্ডকে দখল করে নিতে চান। দিস স্মল আইল্যান্ড, এই ছোট্ট দ্বীপটি, ইজ ভেরি ক্রুশিয়াল, হয় খুব গুরুত্বপূর্ণ, অ্যাজ যেহেতু, ইট ক্যান বি কনসিডার্ড, এটাকে মনে করা হয়, কনসিডার মানে মনে করা বা বিবেচনা করা হয়, তো ইট ক্যান বি কনসিডার্ড, এটাকে কনসিডার করা যেতে পারে, এটাকে বিবেচনা করা যেতে পারে, দ্য ব্যাকবোন শিরদাঁড়া, অফ ইরানস অয়েল ট্রেড, ইরানের তেল বাণিজ্যের ব্যাকবোন বা শিরদাঁড়া হিসাবে বিবেচনা করা হয়। অ্যাপ্রক্সিমেটলি প্রায় 2 মিলিয়ন ব্যারেলস অফ অয়েল, 2 মিলিয়ন ব্যারেল তেল, 2 মিলিয়ন, 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ, তাহলে 2 মিলিয়ন মানে 20 লক্ষ ব্যারেল তেল আর প্রডিউসড উৎপাদন করা হয় ফ্রম দিস থিনি আইল্যান্ড, এই ছোট্ট দ্বীপটি থেকে, ফ্রম দিস থিনি আইল্যান্ড মানে ছোট্ট দ্বীপটি থেকে, ছোট্ট দ্বীপ মানে হচ্ছে ওই খার্গ আইল্যান্ডকে বলা হচ্ছে, এভরি ডে প্রতিদিন। দ্য মেজরিটি অফ দিস অয়েল, এই তেলের অধিকাংশই, ইজ এক্সপোর্টেড রফতানি করা হয়, টু চায়না, চায়নাতে। এই খার্গ আইল্যান্ড থেকে যে তেল প্রডিউস হয় প্রতিদিন 2 মিলিয়ন ব্যারেল, 20 লক্ষ ব্যারেল চায়নাতে এক্সপোর্ট করা হয়, রফতানি করা হয়। ইফ ইউ লাইক দ্য ভিডিওস কাইন্ডলি ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ সো মাচ।